মাওলানা মিজানুর রহমান আজহারীর পর এবার অস্ট্রেলিয়ার ভিসা জটিলতায় পড়লেন দেশের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমদুল্লাহ। সিডনি বিমানবন্দর দিয়ে প্রবেশের সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তার ভিসা বাতিলের ঘোষণা দেয়। উগ্রবাদী ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে তাকে অস্ট্রেলিয়াতে গিয়ে বাধ্য করা হয়। মিজানুর রহমান আজহারীর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা পেলেন শায়খ আহমদুল্লাহ। স্থানীয় সময় রোববার ৫ এপ্রিল সিডনি বিমানবন্দরে পৌঁছালে তাকে জানানো হয় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বাতিল করেছে। সিডনি বিমানবন্দর থেকেই তাকে ফিরে যেতে হয়। অস্ট্রেলীয় কর্তৃপক্ষের দাবি, শায়খ আহমদুল্লাহর অতীতে দেওয়া কিছু বক্তব্য ইহুদি বিদ্বেষী ও উগ্রবাদ উস্কে দেওয়ার মতো। দেশটির অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। ম্যাট থিসলেথওয়েট বলেন, ইহুদি বিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্য প্রদানকারীদের প্রতি অস্ট্রেলিয়া সরকারের কোনো সহনশীলতা নেই। আমরা সামাজিক সম্প্রীতি রক্ষায় আপোষহীন। আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে লিগেসি অফ ফেইথ নামক একটি কর্মসূচিতে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তিনি। সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা ও পার্থ সহ দেশটির প্রধান শহরগুলোতে তার একাধিক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল। সফরের শুরুতেই মেলবোর্নে প্রবাসীদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন তিনি। তবে সিডনিতে পা রাখতেই সব কর্মসূচিতে পড়ে গেল জবনিকা। অস্ট্রেলিয়ার প্রভাবশালী গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফ এই খবর প্রকাশ করে জানায়, শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য ও বিশ্বজুড়ে অস্থিরতা তৈরির অভিযোগ আনা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ধর্মীয় বক্তাদের অতি উগ্রবাদী ও ঘৃণা ছড়ানোর বিষয়ে এটি একটি কঠোর সতর্কবার্তা। এই সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও ধর্মীয় উগ্রবাদ রোধে অস্ট্রেলিয়ার এই কঠোর অবস্থান বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন বার্তা দিচ্ছে। উগ্রবাদী চিন্তা রোধে আন্তর্জাতিক সম্প্রদায় ভবিষ্যতে আরও কঠোর হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।